الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয়ে তাক্ত পরে সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে তাক্ত সকল বেঈমান, কোথায় রে সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হুসনাতুল জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, পিলের ফারাখতাপাড়া জামে মসজিদের উদ্যোগে 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কালিমার থেকে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বর্তমান জামানা বড় কঠিন একটা জামানা। এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, যেই সময়ের মধ্যে আপনার আমার মুসলমান ভাইয়েরা নির্বিচারে হত্যা হচ্ছে, নির্বিচারে আমার ভাইকে গুলি করে হত্যা করা হচ্ছে, নির্বিচারে আমার মুসলমান ভাইদেরকে পাখিদের যেভাবে মানুষ গুলি করে হত্যা করে
ঠিক তেমনিভাবে আমার মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। এমন একটা কঠিন সময় আমি পার করতেছি, যেই সময়টার মধ্যে আপনার আমার ঈমান বাঁচিয়ে রাখা অনেক কঠিন হয়ে গেছে। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার এবং আমার সাথে, অর্থাৎ মুমিন ঈমানদার বান্দাবান্দীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিন বান্দাবান্দীদের সাথে একটি চুক্তি করতেছেন। চুক্তিটা কি? আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة। এই আয়াতে কালিমার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, মুমিন বান্দাবান্দীদেরকে বলতেছেন, যারা ঈমানদার দাবি করে, যারা ঈমানওয়ালা, যারা মুমিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের সাথে একটি চুক্তি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে একটি ব্যবসা করার সিদ্ধান্ত নিলাম। তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবসা করব? সেই ব্যবসাটা হলো তোমাদের মাল এবং তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন। এই দুইটা জিনিস, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের জীবনের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। আজকে যদি আমি আল্লাহর রাস্তায় আপনার আমার সম্পদ এবং জীবনটাকে দান করতে না পারি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে আমি যেতে পারবো? কেননা এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছেন, চুক্তি করেছেন। আমি যদি আল্লাহর রাস্তায় আপনার আমার জীবন এবং মাল সম্পদ দিতে পারি, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। কিন্তু দেখা যায় আমি শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ যখন ফরজ হইল আমি হজ আদায় করলাম, আপনার আমার যার উপর যাকাত ফরজ আমি যাকাত আদায় করলাম, কিন্তু আপনার আমার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা ফরজ বিধান, জিহাদ নামক বিধান থেকে আমি গাফেল হয়ে রইলাম। ও মুসলমান, বর্তমান যুগে শুধু আমপাবলিক নয়, বর্তমান যুগে শুধু আমপাবলিক নয়, এমন অনেক উলামায়ে কেরাম আছেন যারা কিন্তু জিহাদ থেকে গাফেল হয়ে রয়েছেন, যারা মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়াইয়া জিহাদ শব্দটা, জিহাদ সম্পর্কে আলোচনা পর্যন্ত করতে ভয় পায়। ও ইমাম, ও মসজিদের ইমাম, আপনার কাছে বলতে চাই, আপনি কেন জিহাদের বয়ান থেকে নিজেকে বিরত রাখলেন? আজকের বর্তমান যুগের মুসলমানদের এই অধঃপতনের কারণ কিন্তু আমি যদি মানুষদেরকে জিহাদ সম্পর্কে জানাইতে পারতাম, মানুষদেরকে যদি আমি জিহাদ সম্পর্কে অবগত করতে পারতাম, তাহলে আজকের মুসলমান এত ভীতু হইতো না। ও মুসলমান কিন্তু ছিল বীরের জাতি, যেই মুসলমানের স্বর্ণযুগ ছিল, যেই মুসলমান ছিল স্বর্ণযুগে স্বর্ণখচিত ইতিহাস, সেই মুসলমান তার ইতিহাস ভুলে গেছে। সেই মুসলমান আজকে ইতিহাস ভুলে যাওয়ার পিছনে উলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি। ও উলামায়ে কেরাম, আপনি যদি আপনি যদি উম্মতদেরকে জিহাদ সম্পর্কে অবগত করতে পারতেন, জিহাদ করলে কি ফায়দা হবে, জিহাদ না করলে কি ক্ষতি হবে, জিহাদ করলে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, সেই সম্পর্কে যদি আমি নসিহত করতে পারতাম, সেই সম্পর্কে যদি মানুষের সামনে আমি নির্দ্বিধায় বুক ফুলিয়ে বলতে পারতাম, তাহলে আজকে কিন্তু মুসলমানরা এইভাবে মাইর খাইতো না, মুসলমানরাও কিন্তু আঘাতের পর পাল্টা আঘাত দিতে পারতো। কিন্তু মুসলমান তো জিহাদ সম্পর্কে জানে না, জিহাদ কি তার থেকে মুসলমান উদাসীন গাফেল হয়ে গেছে। ও মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনার আমার সাথে ওয়াদায় আবদ্ধ হচ্ছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি ঈমানদার মুমিন বান্দাবান্দীদের সাথে ক্রয় বিক্রয়ের ওয়াদা করলাম।
কি ক্রয় বিক্রয়ের ওয়াদা করলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুসলমানদের মাল এবং তাদের জানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত মুসলমানদেরকে দিয়ে দিলাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে মাল এবং জানের বিনিময়ে জান্নাত দিয়েছেন, একটু ভেবে দেখুন তো এই জান আর এই মালটা কি আসলে আপনি কি এর মালিক? তবুও তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি দিক থেকে যেহেতু তোমাকে এই জানের মালিক হিসেবে বানিয়ে দিয়েছেন, যেহেতু এই সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন, এই দুনিয়ার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে ক্রয় বিক্রয় করতেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন তাহলে তো তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রয় বিক্রয় করার কোনো প্রয়োজন নাই। মুসলমান, এই সম্পদের মালিক আপনি না, আপনার জানের মালিক আপনি না, আপনার জানের মালিক স্বয়ং আল্লাহ, আপনার জানের মালিক স্বয়ং আল্লাহ, এই সম্পদের মালিক স্বয়ং আল্লাহ। আপনি আমি শুধু এই সম্পদের রাখাল, আপনি আমি শুধু এই জানের রাখাল, এই রাখাল হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে আছি। এখন যদি আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, সাথে সাথে আমার সম্পদ যেখানে ছিল সেখানে ফেলা থাকবে, আমার বডিটা জমিনের মধ্যে নিতর হয়ে পড়ে রইবে। তাহলে এই জমিনের মধ্যে আপনার সম্পদ সম্পদ করেন, এই সম্পদের মহব্বত করেন, এই জানের মহব্বত করেন, কিন্তু এই জানটাও তো আপনার না, এই সম্পদটাও তো আপনার না। তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ব্যবসা করেছেন, আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়ের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। আপনি যদি আপনার সম্পদ আপনার জান আল্লাহর রাস্তায় দিতে পারেন, তাহলে আপনি নির্দ্বিধায় আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাবেন। মুসলমান আজকে জিহাদ থেকে গাফেল। ও মুসলমান, জিহাদের মধ্যে কত ফজিলত ছিল। মুসলমান, সাহাবায়ে কেরামের জিন্দেগিটা বাদ দিলাম, সাহাবায়ে কেরামের জিন্দেগিটা ছেড়ে দিলাম। বলতে পারেন ওই যুগের সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা আমরা হতে পারি নাই। ওদের ঈমান ছিল বড় মজবুত, ওদের ঈমানের মতো তো ঈমানদার আমরা হতে পারি নাই। আপনাদেরকে কিছুদিন আগের কয়েকটা উদাহরণ পেশ করতে চাই। কিছুদিন আগে আপনারা এবং আমি সকলেই কিন্তু অবগত আছি, আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। আফগানিস্তানের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে অনেক মার দেয়া হয়েছিল। সেই আফগানিস্তানের যুদ্ধের একটা ঘটনা আপনাদের সম্মুখে বলতে চাই। আফগানিস্তানের মধ্যে যখন যুদ্ধ চলতেছিল, যুদ্ধ চলাকালীন অবস্থায় পাকিস্তানের মিম্বরের মধ্যে একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা ইমাম জিহাদ সম্পর্কে মানুষদেরকে উজ্জীবিত করার জন্য জিহাদের ফাজাইল ফজিলত সম্পর্কে বয়ান করতেছেন, নসিহত করতেছেন। যখন জিহাদের ফাজাইল এবং ফজিলত সম্পর্কে বয়ান করতেছেন, তখন একজন যুবক এই জিহাদের সম্পর্কে, এই জিহাদের ফাজাইল সম্পর্কে শোনার পরে তার দিলের মধ্যে শহীদি তামান্না জেগে উঠলো। সে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য নিজেকে বিলীন করে দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। বাড়ির মধ্যে যাইয়া মাকে বলল, বাবাকে বলল। মাকে যখন বলল মা আমি জিহাদের ময়দানে যাব, মা ডাক দিয়ে বলল না বাবা না, তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে আমি জিহাদের মধ্যে যেতে দিতে পারি না। আমার এত সম্পদ কে দেখাশোনা করবে, এর উত্তরসূরি কে হবে? আমার তো আর কেউ নাই রে সন্তান, আমি তোমাকে জিহাদের মধ্যে যেতে দিতে পারি না। যখন দেখলো মা অনুমতি দেয় না, সন্তান বাবার কাছে যাইয়া যখন বলল, বাবা একটা ধমক দিয়ে সন্তানকে বিদায় করে দিল। সন্তান কি করবে, পাগল পারা হয়ে গেল। মাকে বলল মা আপনি আমাকে অনুমতি দিবেন না, ও বাবা আপনি আমাকে অনুমতি দিবেন না, কিন্তু আমি কিন্তু চলে যাব। রাত্রিবেলা গভীর রাত্রিতে সন্তান ঘর থেকে পলায়ন করে চলে গেল। যখন আফগানের ময়দানে গেল, আফগানের ময়দানে যাইয়া যুদ্ধের তাঁবুর সামনে দাঁড়াইয়া মুসলমানদের কমান্ডারকে ডাক দিয়ে বললেন, কমান্ডার আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দেন। কমান্ডার ডাক দিয়ে বললেন তোমার বয়স কত? বলল আমার বয়স মাত্র 17। কমান্ডার বললেন তোমার তো এখনো যুদ্ধের বয়স হয় নাই, এখনো তুমি পর্যাপ্ত বয়সে পরিপূর্ণ হও নাই। যখন তোমার বয়স পরিপূর্ণ হবে তখন তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবা। এই কথা বলার পরে যুবকটা হাউতাশ নিয়ে মনের মধ্যে আশা বেঞ্চনা নিয়ে চলে এলো বাড়িতে। বাড়িতে আসার পরে 1 বছর পরে আবার যখন রাশিয়ার পক্ষ থেকে আফগানের মধ্যে আক্রমণ চালানো হলো, আফগানের মানুষদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন শুরু করা হলো, তখন ওই মসজিদের মধ্যে ইমাম সাহেব আবার জিহাদের ফজিলত সম্পর্কে, শহীদদের ফজিলত সম্পর্কে বয়ান দিলেন। যখন শহীদদের ফজিলত এবং জিহাদের ফজিলত সম্পর্কে ইমাম সাহেব বয়ান পেশ করলেন, ইমাম সাহেবের বয়ান শুনে যুবকের মনের ভিতরে আবার শহীদি তামান্না জেগে উঠলো।
ওই যুবকটা আবার জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। ও মুসলমান, ওই যুবক যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হলো, মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে যায়, তখন বাবা তো মসজিদের মধ্যে জুমার নামাজের মধ্যে ছিল। বাবা যখন এই বয়ানটা শুনলো, বাবার দিলের মধ্যে বাড়ি লেগে গেল। হায় রে, আজকে তো আর আমার সন্তানকে কেউ আটকে রাখতে পারবে না। এই সন্তান জিহাদের মধ্যে যাইবে, কিভাবে এই সন্তানকে বাধা প্রদান করব আমি জানি না। বাবা বাড়ির মধ্যে যাইয়া সন্তানকে শিকল দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখলো। সন্তানকে যখন শিকল দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়, সন্তান এক বেলা, দুই বেলা, তিন বেলা, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত কোনো নাওয়া নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, সব কিছু বন্ধ করে দিয়েছে। মায়ের মন তো নরম, মায়ের মন একেবারেই নরম। মায়ের অন্তরের মধ্যে কান্না শুরু হয়ে গেল, মা সহ্য করতে পারে না। সন্তান একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত নাওয়া নাই, খাওয়া নাই। সন্তানের মায়ায় মা সন্তানকে ডাক দিয়ে বলল, ও বাবা, তোমার কি হলো, তুমি খাও না কেন? সন্তান ডাক দিয়ে বলে, মা গো, তুমি আমার শিকলটা খুলে দাও, আর তোমার হাতের খাবারকে আমি জিহাদের ময়দানে যাব রে মা। মা ভাবলো হয়তো সন্তানকে যদি শিকল খুলে দেই তাহলে সন্তান খাবার খেয়ে নিবে, আর সন্তান খাবার খাওয়ার সাথে সাথে আমি তাকে আবার শিকল দিয়ে বেঁধে ফেলবো। এই চিন্তা করে মা সন্তানের শিকলটা খুলে দিল। হাতের শিকল যখন মা খুলে দিল, সন্তান এক দৌড়ে জিহাদের ময়দানে চলে গেল। সন্তান এক দৌড়ে মায়ের কাছ থেকে ছুটিয়া এক দৌড়ে আফগানের ময়দানে চলে গেল। কমান্ডারের সামনে গিয়া দেখে ওইখানে তাঁবুর মধ্যে মাত্র 3 থেকে 4 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই, আমি জিহাদের ময়দানে যাব, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দাও। তখন ডাক দিয়ে বলা হলো, হে ভাই, তুমি জিহাদের ময়দানে যাবা, তোমার প্রাপ্ত বয়স হয়েছে, তুমি 18 বছরের যুবক হয়ে গেছো মানলাম, কিন্তু আমাদের যুদ্ধের কাফেলা অলরেডি রওনা হয়ে চলে গেছে, এখন তো আর যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবা না। তখন বলল, যুদ্ধের কাফেলাটা কোন দিকে গেছে আমাকে দেখিয়ে দিন, আমি ওই দিকেই যাব, আমাকে রাস্তাটা দেখিয়ে দিন। তখন ওই পাহারাদার রক্ষীরা বলল, ওই দিকে, ওই রাস্তা দিয়ে জিহাদের কাফেলাটা গিয়েছে, জিহাদের ময়দানে যুদ্ধের যেই কাফেলাটা ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। যুবক দৌড়াইতে দৌড়াইতে ওই কাফেলার দিকে দৌড়ায়, কিন্তু কাফেলার নাগাল পায় না। এক পর্যায়ে যখন যুবক গিয়ে পৌঁছলো, তখন দেখলো আফগানিস্তানের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুবক কমান্ডারের সাথে আর দেখা করতে পারে নাই। যখন কমান্ডারের সাথে যুবকের আর দেখা হয় নাই, তখন যুবক জিহাদের ময়দানে নিজের সর্বস্ব বিলীন করে দিয়ে যুদ্ধ করতে শুরু করলো। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যুবকের বুকের মধ্যে একটা গুলিবিদ্ধ হলো। যখন যুবকের বুকের মধ্যে একটা গুলিবিদ্ধ হয়, যুবক পাহাড়ের গুহার একটা গর্তের মধ্যে লুটিয়ে পড়ে যায়, যুবকটা মারা যায়। এক পর্যায়ে আফগানিস্তানের যুদ্ধটা শেষ পর্যায়ে চলে যায়। তখন কমান্ডার তার লিস্টভুক্ত, আওতাভুক্ত যাদের নাম এন্ট্রি করা, তাদের প্রত্যেকের খোঁজ নিয়ে, যারা শহীদ হয়েছে তাদের লাশ নিয়ে, যারা জীবিত আছে তাদেরকে নিয়ে কমান্ডার তাঁবুর দিকে ফিরে যায়। কিন্তু ওই যে যুবকের লাশটা পড়ে রইল ওই পাহাড়ের গুহায়। যুবকের লাশটা ওই পাহাড়ের গুহায় ফেলে রেখে সবাই চলে গেল। সবাই যখন চলে যায়, যুবকের লাশটা কিন্তু ওইখানেই ফেলা। এই অবস্থায় রেখে যখন চলে গেল, এরপরে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6টি মাস কেটে গেল, যুবকের লাশ ওই পাহাড়ের মধ্যে ফেলা। ও মুসলমান, এই ঘটনার দ্বারা একটা জিনিস বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না, বরং তারা জীবিত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এই ঘটনার দ্বারা বুঝাইতে চাই রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, তারা যে মারা যায় না, তারা যে জীবিত থাকে, এর প্রমাণ একজন মানুষ যদি দুনিয়ার থেকে মারা যায়, তাহলে সে বড় জোর 1 দিন, 2 দিন, 5 দিন, এরপর থেকেই তার শরীরটা গলে পচে যায়, ধীরে ধীরে তার শরীরটা মাটির সাথে মিশে যায়। কিন্তু ওই যে যুবকটা 6 মাস পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ওই যুবকটা 6 মাস পরে তার বাবাকে স্বপ্নের মাধ্যমে বলে, ও বাবা, কি এমন অপরাধ করলাম, আমি জিহাদের ময়দানে যাইয়া শরীক হইলাম, আমি তো জিহাদ করে শহীদ হয়ে গেলাম বাবা, কিন্তু আজকে 6 মাস পর্যন্ত আমি পাহাড়ের গুহায় পড়ে রইলাম রে বাবা, কেন আমার জানাজাটা হয় না, কেন আমি এমন অবহেলিত অবস্থায় রইলাম রে বাবা। এইভাবে 1 দিন, 2
2 দিন 3 দিন পর্যন্ত বাবাকে স্বপ্নে দেখায়, মাকে স্বপ্নে দেখায়। 3 দিন স্বপ্নে দেখার পরে বাবা বলল, না না, এই স্বপ্ন তো মিথ্যে হতে পারে না, আমি দেখলাম 1 দিন 2 দিন 3 দিন, আমি তো একা দেখি নাই, আমার বিবিও দেখলো। যখন তারা দুইজনে একই স্বপ্ন দেখলো, তখন দৌড়াইয়া বাবা কাঁদতে কাঁদতে দৌড়াইয়া ওই তাঁবুর দিকে রওনা হইল। আফগানিস্তানের যুদ্ধের ওই তাঁবুর দিকে যখন বাবা যায়, ওই তাঁবুর নিকটে যাইয়া কমান্ডারকে ডাক দিয়ে বললেন, কমান্ডার, আমার ছেলে তোমাদের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিল, অমুক রাত্রিতে আমাদের ঘর থেকে পলায়ন করে চলে আসছিল। ও কমান্ডার, আমার ছেলে আমাকে স্বপ্নের মাধ্যমে এই কথাগুলা বলে বাবা, আমি এখনো পাহাড়ের গুহায় কেন পড়ে রইলাম, আমার কি জানাজা হবে না? এই আফসোস। ও কমান্ডার, আমার সন্তানের লাশটা কোথায়? কমান্ডারের লিস্টিভুক্ত না। কমান্ডার বলল, আমার তো লিস্টিভুক্ত নয়, তো আমি বলতে পারবো না। তখন ওই যে রক্ষী, যেই রক্ষীর কাছ থেকে পারমিশন লওয়া হয়েছিল, ওই রক্ষী ডাক দিয়ে বললে, অমুক দিন রাত্রে পায়ের মধ্যে শিকল পরা একটা যুবক এসেছিল, যেই যুবকের পায়ের মধ্যে শিকল পরা ছিল। তখন বাবা ডাক দিয়ে বলল, হ্যাঁ, ওই সন্তানটাই আমার, যার পায়ের মধ্যে শিকল পরা ছিল, ওই সন্তানটাই আমার। ওই সন্তানটা কোথায় গেছে? তখন কমান্ডার তার সৈনিকদের আদেশ দিল, যাও পাহাড়ের গুহাটা চেক করে আনো। ওই পাহাড়ের গুহাটা চেক করার জন্য যখন কমান্ডার সৈনিকদেরকে পাঠাইল, ওই সৈনিকের লাশ থেকে এখনো পর্যন্ত ফিনকি দিয়ে তাজা রক্ত বের হইতেছে। এখনো 6 মাসের পর যখন যুবকের লাশটা খোঁজার জন্য পাহাড়ের গুহায় গিয়ে যুবকের লাশটা পাওয়া গেল, তখন যুবকের লাশটার থেকে তখনও ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়েছিল। শহীদদের মর্যাদা কেমন, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে বলে দিয়েছেন জিহাদের কথা। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, নিজের জান এবং মালকে উৎসর্গ করো, তবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দাখিল করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যতটুকু আলোচনা করলাম, তো তার উপর আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং জিহাদের জন্য সময় দেখছেন এখন শেষ নি এবং জিহাদের জন্য আপনাকে আমাকে সর্বদা প্রস্তুত থাকার তৌফিক দান করুন। শহীদি তামান্না বুকের মধ্যে লালন করে দুনিয়ার থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শহীদ হিসেবে কবুল করে আখিরাতের চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।